এই ক্লাসটিতে আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায়ের ক সাজেশন দিব উত্তর সহ, যেগুলো 100% কমন উপযোগী। তো তুমি চাইলে নোট করে রাখতে পারো। দেখো এখানে একে লেখা আছে অ্যারে কাকে বলে। অ্যারে হলো একই ডেটা টাইপের কতগুলো ভেরিয়েবল সেট, একই ধরনের ডেটা টাইপের গুচ্ছকে অ্যারে বলা হয়। তুমি ঠিক সংক্ষেপে এইভাবে লিখলে কিন্তু মার্ক পেয়ে যাবে। তো এই জায়গায় বেশ কিছু প্রশ্ন আছে, আমি সবগুলো পড়ে শোনাচ্ছি যাতে তুমি সহজে বুঝতে পারো। 15টা প্রশ্ন, ঠিক এই 15টি প্রশ্ন পড়লে এগুলো থেকেই কিন্তু পরীক্ষায় যে সৃজনশীল প্রশ্ন আসে তার ক কিন্তু চলে আসে। হয়তো বা দু একটা ব্যতিক্রম হতে পারে, যেটা পরবর্তীতে তোমাদের টেস্ট পরীক্ষার পরে আমরা বুঝতে পারবো বিভিন্ন কলেজের প্রশ্ন বিশ্লেষণ করে। তো কোনো শিক্ষার্থী চাইলে আমার কাছে ঘরে বসে অনলাইন আইসিটি পড়তে পারো। ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে সকল অধ্যায়ের ক খ এইভাবে উত্তর সহ সাজেশন দেওয়া হবে, এমসিকিউ সিকিউ দেওয়া হবে, এমসিকিউ সিকিউ রেকর্ড ক্লাস দেওয়া হবে এবং সকল অধ্যায়ের প্রথমত মানে একদম সকল অধ্যায়ের বেসিক ক্লাস রেকর্ড দেওয়া হবে। এছাড়া বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত লাইভে রেগুলার প্র্যাকটিস তো থাকছেই। মানে টোটালি তোমার আইসিটিতে কোনো সমস্যা হবে না। তো বিস্তারিত জানতে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও। আমি এখনই প্রশ্নগুলো পড়ে শোনাচ্ছি, তার আগে এই তথ্যটি দিয়ে রাখলাম। 07822291657। ঢাকার মধ্যে যদি কেউ থাকো তাহলে সে সরাসরি অফলাইনে ক্লাস করতে পারবে, আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইনে পড়তে পারবে। বিস্তারিত জানতে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিয়ে। তো ঠিক আছে, এরপর দেখো দুয়ে কি বলছে, ডেটা এনক্রিপশন কি। ডেটা এনক্রিপশন হচ্ছে, আমি যদি তোমাদের একটু বুঝাই বলি, ধরো তুমি কোনো একটা তথ্য নিরাপদে রাখতে চাও, অর্থাৎ অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যবহার থেকে ডেটাকে নিরাপদ বা সিকিউরিটির জন্য বিশেষ কোড ব্যবহৃত হয়, তাকেই ডেটা এনক্রিপশন বলে। মানে তোমার তথ্য তুমি নিরাপদে রাখার জন্য বিশেষ বিশেষ কিছু কোড তুমি ব্যবহার করেছো, ওই কোডগুলো হচ্ছে কি ডেটা এনক্রিপশন, মানে ডেটাকে লক করে দিলা। আচ্ছা, চলক কি, মেমোরি অ্যাড্রেস সরাসরি ব্যবহার না করে একটি নাম দিয়ে ওই নামের অধীনে ডেটা রাখাকে চলক বলে। কম্পিলার কি, কম্পিলার হলো এক ধরনের অনুবাদক যা হাই লেভেল ভাষায় লিখিত প্রোগ্রাম মেশিন বা যান্ত্রিক ভাষায় রূপান্তর করে। আচ্ছা, প্রোগ্রাম কি, প্রোগ্রাম হলো কোনো সমস্যার সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে কতগুলো কমান্ড বা নির্দেশের সমষ্টি। এরপরে আমি যদি দেখাই, ছয় বলছে অনুবাদক প্রোগ্রাম কি, অনুবাদক হবে এখানে বানানটা। তো অনুবাদক প্রোগ্রাম কি মেশিনের ভাষা বা যান্ত্রিক ভাষায় অনুবাদ করে প্রোগ্রামে রূপান্তরিত করে সে প্রোগ্রামই হলো অনুবাদক প্রোগ্রাম। লেখাটা ভেঙে গেছে আর কি, সে প্রোগ্রামই হলো অনুবাদক প্রোগ্রাম। তারপর সাথে বলছে যে 4GL কি, 4GL এর পুনরূপ হচ্ছে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, যা অতি উচ্চতরের মুক্ত প্রকৃতির ভাষা। সুডোকোড কি, এক কথায় বলতে গেলে সুডোকোড হচ্ছে কোনো কোড নয়, অর্থাৎ মিথ্যা। তাহলে এটা আমরা কিভাবে লিখতে পারি, ঠিক এভাবে লিখলে কিন্তু মার্ক পাবে। গ্রিক শব্দ সুডো মানে মিথ্যা, অর্থাৎ সুডো কোড হচ্ছে সেই কোড যা কোনো কোড নয়। ই ভাষায় কিওয়ার্ড কি, ই ভাষায় কিওয়ার্ড হলো প্রোগ্রামে ব্যবহৃত কতগুলো সংরক্ষিত শব্দ। আচ্ছা, আর সিনটেক্স ইরর কি, সিনটেক্স ইরর বা সিনটেক্স ভুল, ইরর মানে ভুল, হলো প্রোগ্রামিং ভাষায় ব্যাকরণগত ভুল। ডিবাগিং কি, প্রোগ্রামের ভুল দুটি খুঁজে বের করে তা দূর করাকে ডিবাগিং বলে। আর ড্রে রান কি, এটা হচ্ছে টেস্টিং প্রসেস, যা কোনো কিছু শুরু করার আগে পরীক্ষা করে নেওয়া। ফ্লোচার্ট বা প্রবাহ চিত্র কি, তোমরা যারা ফ্লোচার্ট চেনো, যে চিত্রের মাধ্যমে প্রোগ্রামের ধারাবাহিক কার্যগুলি কম্পিউটারে নির্দেশ করা হয় তাকে ফ্লোচার্ট বা প্রবাহ চিত্র বলে। ডফ কি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। ফাংশন কি, বড় কোনো প্রোগ্রামকে ছোট ছোট অংশে ভাগ করাকে ফাংশন বলে। তো আমি বেশ কিছু প্রশ্ন তোমাদের পড়ে শোনালাম, তো তোমরা চাইলে এগুলো নোট করতে পারো। এটি হচ্ছে পঞ্চম অধ্যায়ের প্রোগ্রামিং ভাষার কিছু ক প্রশ্ন, গুরুত্বপূর্ণ ক। এছাড়াও দেখা যাচ্ছে যে আরো দু একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ হতে পারে, সেটি হচ্ছে তোমাদের টেস্ট পরীক্ষার পরে বিভিন্ন কলেজের প্রশ্ন বিশ্লেষণ করে আমরা বুঝতে পারবো। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এগুলো নোট করে এগুলো পড়ো, এগুলো থেকে প্রশ্ন আসবে। আর চাইলে কিন্তু আমার কাছে আইসিটি পড়তে পারো, ইনশাল্লাহ আইসিটি তো কোনো সমস্যা থাকবেই না, বিশ্বাস করো। তুমি আইসিটি তো সর্বোচ্চ নম্বর পাবে, আইসিটি হবে তোমার সবচেয়ে মজার সাবজেক্ট। বিস্তারিত জানতে ওই যে একটু আগে আমি যে নাম্বারটা দিয়েছিলাম সেই নাম্বারটায় তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ এসএমএস দিতে পারো। আমি আবারও বলে দিচ্ছি, 01782291657। ওকে, তো ঠিক আছে, ভালো থেকো। পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে। আল্লাহ হাফিজ।